বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা M31 এর বক্স। ওপরে লেখা রয়েছে স্যামসাং, নিচে লেখা রয়েছে বড় করে M31। পুরো ফোন বক্সটা জুড়েই কিন্তু ফোনের ছবিটা রয়েছে M31। দেখতে প্রচণ্ড আকর্ষণীয় লাগছে, হোয়াইট বক্সে করেছে। লেফট সাইডে লেখা রয়েছে স্যামসাং M31, রাইট সাইডে লেখা রয়েছে বারকোড দিয়ে ফোনের মডেল নাম্বারটা লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা স্যামসাং M31 স্পেস ব্ল্যাক ভ্যারিয়েন্ট, এটা 6GB ভ্যারিয়েন্ট এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের এখানে যে অপশানটা দেখছেন, দেখুন এখানে প্রাইসটা লেখা রয়েছে 16,499 টাকা। সঙ্গে দিচ্ছে একটা মোবাইলের সাথে একটা অ্যাডপ্টার, একটা ডেটা কেবিল এবং একটা সিম ইজেকশন পিন। আর সঙ্গে যেটা থাকে আপনারা তো সবাই জানেন, সিমের মানে ফোনের যে ম্যানুয়াল বুকটা সেটা দিচ্ছে, যেটা আননেসেসারি থিং। তো বন্ধুরা এখন আমরা কিন্তু স্যামসাং M31টা ওপেন করে দেখব। অলরেডি এটা আমি সিল কেটে রেখে দিয়েছি, তো এখন আমি ওপেন করছি। প্রথমেই দেখতে পাচ্ছেন দারুণ লুক, স্যামসাং M31 পুরো ব্ল্যাক ভ্যারিয়েন্ট, দারুণ দেখতে লাগছে ওপর থেকেই একটা ফার্স্ট লুকটা। তো ভেতরে আমরা কি পাচ্ছি, একটা এনভেলপ পাচ্ছি, এনভেলপের উপরেই কিন্তু দেখতে পাচ্ছি সিম ইজেক্টর পিনটা। তো বন্ধুরা এর ভেতরে স্যামসাং কী কী প্রোভাইড করছে এটাই দেখার বিষয়। সব ফোনে কিন্তু সেম জিনিস প্রোভাইড করে না স্যামসাং। তো দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু ম্যানুয়াল বুকগুলো দিয়েছে। অনেকেই ম্যানুয়াল বুকটা পড়ে, অনেকেই পড়ে না, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এটা পড়ে না। তো আমাদের চ্যানেলে যেহেতু ডেপথ রিভিউ করা হয়, ওর জন্য সিম ইজেক্টারের পিনটাও আমরা দেখে নেব, সিম ইজেক্টারের পিনটার মধ্যে স্যামসাং ঠিকঠাক কোয়ালিটি দিচ্ছে কিনা। তো সিম ইজেক্টার যে পিনটা দেখছেন, এই পিনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত লাগছে প্রথমেই হাত দিয়ে। অনেক সময় কিন্তু অনেক পাতলা পিনও অনেক কোম্পানি প্রোভাইড করে, সেটা কিন্তু মাঝে মধ্যে ব্রোক হয়ে যায় বা বেঁকে যায়। বন্ধুরা দেখে নেব বক্সের মধ্যে আর কি কি প্রোভাইড করছে। আপনারা দেখতেই পাচ্ছেন বক্সের মধ্যে কিন্তু চার্জার এবং ডেটা কেবিলটা, কোনো কিন্তু কভার দেখতে পাচ্ছেন না। স্যামসাং যদি একটা কভার প্রোভাইড করতো, ব্যাক কভার, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যেত, খুব ভালো হতো। অ্যাকচুয়ালি ব্যাক কভার সবার প্রয়োজন। তো চার্জারের কোয়ালিটিটা আমরা দেখে নেব। আমরা যেহেতু ডেপথ রিভিউ করি, আমরা চার্জারের কোয়ালিটিটাও কিন্তু অবশ্যই বলবো। তো দেখে মনে হচ্ছে এবং ধরে মনে হচ্ছে চার্জারের কোয়ালিটিটা কিন্তু দারুণ। তো এর মধ্যে স্পেসিফিকেশান কী আছে, প্রথমে দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া, চার্জার কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, এবং 9 ভোল্ট 1.67 অ্যাম্পিয়ার এবং 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার সাপোর্ট করে। তো মানে এই চার্জারের কোয়ালিটি হচ্ছে এবং ওয়াটেজ হচ্ছেন 15 ওয়াট। এখানে যদি স্যামসাং 18 ওয়াটের একটা চার্জার দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। তো আমরা চলে যাব ডেটা কেবিলে স্যামসাং কেমন কোয়ালিটি প্রোভাইড করছে সেটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টাইপ সি ডেটা কেবিল এবং থিকনেসও ঠিক আছে এবং লেন্থও ঠিক আছে। থিকনেসের উপর এবং লেন্থের উপর কিন্তু চার্জের কোয়ালিটি ফ্যাক্টর করে। তো বন্ধুরা ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু ফোনটার লুকটাকে দুর্দান্ত লাগছে, পুরো ব্ল্যাক ফিল লাগছে একটা। পেছনে দিচ্ছে 4টে ক্যামেরা, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 1.8 অ্যাপারচারের সঙ্গে সেন্সার দিচ্ছে GW1 সেন্সার, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। 6000 mAh এর যে হিউজ ব্যাটারি দিচ্ছে, তার সঙ্গে কিন্তু স্যামসাং ওয়েট ডিস্ট্রিবিউশনটা দারুণ করে দিয়েছে। টাইপ সি পোর্ট এবং রাইট সাইডে স্পিকার এবং মেন মাইক্রোফোন এবং লেফট সাইডে 3.5 অডিও জ্যাক। রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং পাওয়ার কি, এবং লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন সিম ইজেক্টার ট্রে। কিন্তু এটা হাইবার শট না, এটা কিন্তু ডেডিকেটেড মাইক্রো SD কার্ড সমেত। ওপরে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা মাইক্রোফোন, এবং ওপরে আর কোনো জিনিস কিন্তু প্রোভাইড করেনি স্যামসাং। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে স্যামসাং এবং কার্ভ টাইপের একটা ফিনিশ করেছে, তাতে কিন্তু দুর্দান্ত গ্রিপ আসছে এবং সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে অনেক আঙ্গুলের ছাপ পড়ছে। তো বন্ধুরা এখন আমি ফোনটাকে বুট করে দেখাবো। তো বাংলাদেশি বন্ধুরা এবং ইন্ডিয়ান বন্ধুরা যারা ভিডিওটাকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবে। যারা সাবস্ক্রাইবারে আছো তারাও কিন্তু প্রেস করে অল করে দেবে, কেননা বাংলায় টেকনিক্যাল কোয়ালিটি ভিডিও কিন্তু পরবর্তী সময় এই চ্যানেলে বারবার আপলোড হতেই থাকবে। তো বন্ধুরা এইটার বুটের টাইম মোটামুটি 30 সেকেন্ড মতন নিল। দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড একটা কিন্তু অয়েল পেপার চলে এসছে। স্যামসাং কিন্তু এই ফোনের সাথে 6.4 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে প্রোভাইড করছে। সঙ্গে থাকছে একটা ইনফিনিটি ইউ নচ, গরিলা গ্লাস 3 প্রোটেকশন ইউজ হচ্ছে, কিন্তু ব্যাকে কিন্তু পলিকার্বনেটই ইউজ হচ্ছে। ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু M30s এর তুলনায় অনেক ফাস্ট। 64GB 6GB র্যাম এবং 128 6GB র্যামের সাথে কিন্তু মডেল আসছে, এবং LPDDR4X র্যাম ইউজ হচ্ছে। স্টোরেজে কিন্তু 2.1 UFS স্টোরেজ ইউজ হচ্ছে, eMMC কিন্তু স্টোরেজ ইউজ হচ্ছে না, যেটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। ডুয়েল 4G কিন্তু ইউজ করা হচ্ছে এবং মেমোরি কার্ডের কিন্তু মানে SD কার্ডের কিন্তু ডেডিকেটেড স্লট
আছে এবং ভিডিও যেটা নেটিভ ভিডিও কল আছে তারও কিন্তু সাপোর্ট আছে। এটা কমপ্লিট প্যাকেজ কিন্তু স্যামসাং দেওয়ার চেষ্টা করছে। ডিসপ্লেটা আপনি দেখতেই পাচ্ছেন, অ্যামোলেডের ডিসপ্লে কিন্তু দুর্দান্ত হয় আইপিএসের তুলনায়, ব্রাইটনেস লেভেল কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা ডিসপ্লেটা কিন্তু এক কথা স্যামসাং দুর্দান্ত প্রোভাইড করেছে। 120 বা 90 হার্জের মতন ডিসপ্লে স্যাম্পল রেট কিন্তু এখানে স্যামসাং প্রোভাইড করেনি এবং নিচের বেজেলটা কিন্তু একটু বেশি থিক লাগছে, আর একটু পাতলা হলে ভালো হতো। সফটওয়্যার সেকশনে চলে যাচ্ছি। সফটওয়্যার সেকশনে কিন্তু স্যামসাং One UI 2.0 প্রোভাইড করেছে। এটার মধ্যে কিন্তু কোনো অ্যাড আসবে না এবং যথেষ্ট স্টেবল। মিউআই বা রিয়েলমি ইউআই এর মতন কিন্তু না, যথেষ্ট অপটিমাইজড। স্যামসাং এর সঙ্গে কিন্তু অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট দিয়ে দিয়েছে। অ্যান্ড্রয়েড 10 এর যে সাপোর্ট তোমরা পাচ্ছ, সঙ্গে সঙ্গে কিন্তু এরপরে যখন অ্যান্ড্রয়েড 11 আসবে, 11 এর কিন্তু আপডেট তোমরা সবাই পেয়ে যাবে। অ্যান্ড্রয়েড 12 এর কথা বলতে পারছি না। প্রসেসরে কিন্তু স্যামসাং এখানে তাদের নিজস্ব এক্সিনোস প্রসেসর 9611 এই প্রসেসর প্রোভাইড করছে। সঙ্গে এর যে টেকনোলজি, এটা হচ্ছে 10nm এর টেকনোলজি এবং এর সঙ্গে যে জিপিইউ দিচ্ছে সেটা হচ্ছে কিন্তু মালি G72 এর জিপিইউ। স্যামসাংয়ের মতন ব্র্যান্ডের থেকে কিন্তু আমরা স্ন্যাপড্রাগনের 720 বা 730Gর মতন প্রসেসর কিন্তু আশা করি না। যেদিন থেকে স্যামসাং এরম টাইপের প্রসেসর দেওয়া শুরু করবে সেদিন থেকে কিন্তু মানুষ একটা অন্য কোম্পানির ফোন কিনবে না। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্টও তোমরা পেয়ে যাচ্ছ এবং লাউড স্পিকারটা কিন্তু দুর্দান্ত। 6000 mAh এর যে ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে সেই আন্দাজে কিন্তু ফোনটা যথেষ্ট হালকা ফোন, এটা কিন্তু মানতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন করে ফেলেছি। ক্যামেরা কিন্তু ডিফিকাল্ট স্যামসাংয়ের ইউআই এর যে ক্যামেরা অ্যাপ্লিকেশন হয় ফ্ল্যাগশিপ ফোনে একই রকম ক্যামেরা অ্যাপ্লিকেশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটিং ক্যামেরা। চলে যাব আমরা মোডগুলোতে। ক্যামেরায় প্রো মোড দেওয়া হচ্ছে, প্যানোরামা মোড দেওয়া হচ্ছে, স্লো মোশন মোড দেওয়া হচ্ছে, নাইট মোড দেওয়া রয়েছে, সুপার স্লো মোড দেওয়া হয়েছে। সমস্ত রকমের কিন্তু মোডগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ক্যামেরা অ্যাপে কিন্তু এআর মোজি স্যামসাং প্রোভাইড করছে। এটা কিন্তু একটা দারুণ জিনিস। এআর মোজির মাধ্যমে অনেক ফানি জিনিস তোমরা করতে পারবে। ক্যামেরা অ্যাপ্লিকেশনে চলে আসি। ক্যামেরা অ্যাপ্লিকেশনে আমরা প্রথমে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে তোমাদের দেখিয়ে দেবো ক্যামেরা অ্যাপ্লিকেশানে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোতেই কিন্তু 4K ফুল এইচডি সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। মানে 60 FPS এর রেকর্ডিং তোমরা করতে পারবে 4K-তেও এবং ফুল এইচডিতেও। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফুল এইচডি লেখা রয়েছে, 1:1 লেখা রয়েছে এবং বিভিন্ন রকমের সেটিং দেওয়া আছে 16:9 পর্যন্ত। এছাড়াও হাই ডেফিনেশন ভিডিও বলে একটা অপশন দেওয়া রয়েছে, সেটাকে তোমরা অন অফ করতে পারো। হাই এফিসিয়েন্টি যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু একটা দুর্দান্ত একটা সেটিংস, খুব ভালো সেটিংস। এবং সঙ্গে থাকছে EIS এর ফিচার্স, মানে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন। তো বন্ধুরা পরবর্তী সময় কিন্তু ডেডিকেটেড ক্যামেরা রিভিউ, স্লো মোশন টেস্ট এবং সাউন্ড টেস্টের ভিডিও কিন্তু নিয়ে আসবো এখন টেকনিক্যাল ভিডিও কোয়ালিটিতে বাংলায়।